নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে সানডে, তাই সকালে আমি ব্রেকফাস্টে বানাবো ডিম দিয়ে লুচি আর ঘুগনি। সেটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমি 3 বাটি মতো ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু চিনি দিয়ে এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম মতো টক দই। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এবার টক দই আর ডিমটা দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 5 থেকে 6 চামচ সাদা তেল দিয়ে এবার ভালো করে মাখবো। এবার আমি অল্প জল দেব, কারণ যেহেতু টক দই দেওয়া, তেল দেওয়া, ডিম দেওয়া, ওই জন্য জলটা কিন্তু অল্প অল্প করে দিয়েই মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখো, এতটাই নরম করে মাখতে হবে। এইবার আমি 10 থেকে 15 মিনিট এটা ঢেকে আলাদা রেখে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব ময়দাটা কতটা নরম হয়েছে। এতটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার অল্প আরেকটু মেখে নেব, নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার একটু অল্প তেল নিয়ে আমি এগুলো একটা একটা করে বেলে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে লুচি আমি ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এরকমভাবেই আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। এবার এর মধ্যে দেবো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2টো দারচিনি, আর দিয়ে দেবো সাদা জিরা ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি আবারও নাড়াচাড়া করে নেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, কষানোটাও ভালো মতো হয়ে যায়। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। আমি চিকেনটা ব্যবহার করছি, দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা দিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা এখানে আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে সিদ্ধ করা ছোলাগুলো ভালো মতো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সব একসাথে আমি ভালো মতো কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও আমি একসাথে ভালো মতো কষে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসের ঝোল, যেটা আমি আগে মাংস রান্না করে তুলে নিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা মাংস রান্না করার যে ঝোলটা থাকে পরের দিন, সেই ঝোলটাও ইউজ করতে পারেন। দিয়ে এবার একসাথে ভালো মতো করে কষে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ মতো জল দিয়ে এবার কড়াইয়ের ঢাকনাটা 10 থেকে 15 মিনিটের জন্য দিয়ে দেবো। দিয়ে আঁচটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবো। 15 মিনিট পরে এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এখন কিন্তু ঘুগনিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আবারও ঢাকনাটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট আঁচটাকে রেখে দেবো লো ফ্লেমে রেখে ঘুগনিটা, তারপরে কিন্তু আমি সার্ভ করে দেবো। এখানে লুচি আর ঘুগনি সব কমপ্লিট, সকালের ব্রেকফাস্টও রেডি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তবে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।